যারা ওই যে ফরিদপুরে যাচ্ছে তারা তো 200 টাকা বেশি দিচ্ছে। ফরিদপুরের জন্য আমার কোনো গাড়ি না তো, তাহলে আপনি সিট দিবেন না? এখন যদি কেউ বলতে আমি ভাই যাবো, আমার আপনার যারা যাত্রী তারাই তো বলতেছে যে আমার কাছে 200 টাকা বেশি না। আমি এটা আপনি যুক্তির কথা বলছেন না কেন? গতবার ওরা অনেক জরিমানা খেয়েছে, এই জন্য এবার নতুন করে নিয়ম করছে যে না এই কথা 800 টাকা ওরা আপনি পুরো তদন্ত করেন যে আব্দুল্লাহপুর থেকে গোল্ডেনে করে গাড়ি ফরিদপুর মধ্যে লাস্ট আছে। টিকিট বিক্রি করেন কেন? টিকিট কোথায় বিক্রি করছে সেটা তো আমি সে ব্যাপার না। বিক্রি করেন নাই, তাহলে এখন বিক্রি করতেছেন না? বিক্রি তো করছে, আমি তো অস্বীকার করছি না। গাবতলীতে মিনিমাম 100 টাকা ভাড়া আছে, এখানে বেশি, তাহলে আপনার 750 টাকা হলো 35 টাকা বেশি হচ্ছে। এটা বেশি কেন বাবাকে সেটা বলেন, আপনারা তো অবৈধ ভাবেন রাস্তা তো একই কথা। গাবতলীতে এখন রাস্তা কতটুকু আমার শোনেন, আপনি তাহলে গাবতলীতে কাউন্টার রাখেন, যার বাসে ওঠা দরকার উনি গাবতলীতে কি উঠবে? স্যার এটা কোম্পানির মালিক আছে বা যত পরিবহন আছে এনাদের ব্যাপার, আমাদের সামনে চাকরি। আমি আগামীকাল আবার আসবো, আপনাদের এটা সামান্য হেল্পের বলে আমি কিছু বললাম না, কালকে আমি আবার আসবো। ভাড়া যেন 765 টাকার 1 টাকাও বেশি না, আপনাদেরকে আমি বলে যাচ্ছি। এখানে তো আপনার বাস কাউন্টার প্রস্তাব না, এখন যদি এখানে যে আপনারা এখানে একটা বাস কাউন্টার দিয়ে যদি 25 টাকা বেশি নেন, ঠিক আছে, এটা খুব একটাও বেশি না, অনেকের জন্য এটা অনেক বেশি। সবার অবস্থা তো সেম না, তো আপনার তো বুঝতে হবে যে 25 টাকা নেওয়ার তো অথরিটি আপনার নাই। আপনি তাহলে এখানে কাউন্টার দিয়েন না, এটাই বলতে আপনি যারা গাবতলীতে রাখেন। এটা আমি স্বীকার করছি যে এখানে দিলে যে 25-30 কিলো রাস্তা, এর স্টাফ খরচ, ফুয়েল খরচ, কাউন্ট আবার সব মিলে ভাড়া অনেক বেশি হয়, কিন্তু এটাও অবৈধ, এটা আমি স্বীকার করছি। যে আব্দুল্লাহপুরে শুধু আমি তো বললাম যে সামান্য চাকরি করি, মালিক মহাজনদের ব্যাপার বা আদার যত পরিমাণ আছে না থাকলে সমস্যা নেই, অত অর্ডারে কাজ করে আমরা চাকরি করতে স্যার। দেখেন কবে কেস পাইছে আজকে লাস্ট ডেট স্যার, বুঝেন অবস্থা। আপনাদের হচ্ছে কি মনে হয় 2 সপ্তাহ টাইম দেয়, 2 সপ্তাহ আগে হচ্ছে গিয়ে ট্রাফিক পুলিশের কাছে মামলা খাইছে, এখন এগুলো ক্লিয়ার করে না। স্যার আমাদের প্রতিদিন কাগজ চেক হয়, অন্তত বিশেষ করে আমাদের গোল্ডেন লাইন, রুট পারমিট, ফিটনেস, ট্যাক্স সব আছে। কোনো গাড়ি মামলা এই ধরুন আজকে স্যার ম্যাজিস্ট্রেট এই যে কথা বললেন এই রোডে অবৈধ, ঠিক আছে, এই অবৈধর কারণে ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত মামলা দেয়, প্রতিনিয়ত মামলা করে। আমাদের রুট পারমিট নাই, তারপরে মানে আরো কি কি রুট মানে আছে, মামলা খাইছে, মামলা খাইছে। তিনটা কেস আছে, রুট পারমিটেই স্যার পারমিট কাগজে হ্যাঁ বিভিন্ন মামলা খাইছে। এগুলো ক্লিয়ার করে আমরা সব মামলা ক্লিয়ার করি প্রতিনিয়ত। এতে কিছু এই যে মামলা খিলগাতের মামলা মেয়াদ আছে 5-6 তারিখ, এরকম আমরা প্রতিনিয়ত আমরা সব কিছু অ্যাভয়েড করে রাখি স্যার। শোনেন, আপনারা বুঝেন জিনিসটা, আপনাদের কিন্তু এই কাউন্টারটা এই বাস স্ট্যান্ডটা কিন্তু অথরাইজ না, আমি তো বিআরটি দ্বারা অথরাইজ না। বিআরটি দ্বারা অথরাইজ আপনার সবচেয়ে কাছে যেটা আসে যেখান থেকে আমাদের রুট দেওয়া আছে, আমার সেটা হচ্ছে গিয়ে ইয়ে থেকে গাবতলী থেকে। ওখান থেকে আপনার বলতে ভাড়া 765, এর বেশি আপনি রাখতে পারবেন। এখন আপনার যদি এখানে চালাইতে হয় তাহলে আপনার লসে চালাইতে হবে। আপনি যদি গাবতলীতে কাউন্টার রাখেন, এখানে তো আপনি এই কাউন্টার বসাইতে বলেন, আপনি গাবতলীতে কাউন্টার রাখেন। স্যার ওটাই তো আমি বলছি, এটা হলো আমরা তো সামান্য চাকরি করি, এটা সব মালিকরা কোম্পানি ব্যাপার। আমি আপনারা বলেছেন আমি খবর পৌঁছাই দিতে পারি, খবর পৌঁছানো না, এটা এনফোর্সও করতে হবে, এবং যদি আপনারা যদি এনফোর্স না করেন সেক্ষেত্রে আমাদের হার্ডলাইনে যেতে বাধ্য হতে হবে। যারা ওই যে ফরিদপুরে যাচ্ছে তারা তো 200 টাকা বেশি দিচ্ছে। ফরিদপুরের জন্য আমার কোনো গাড়ি না তো, তাহলে আপনি সিট দিবেন না? এখন যদি কেউ বলতে আমি ভাই যাবো, আমার আপনার যারা যাত্রী তারাই তো বলতেছে যে আমার কাছে 200 টাকা বেশি না। আমি এটা আপনি যুক্তির কথা বলছেন না কেন? আমার গাড়ি যাবে মুজিবনগর, আমার মুজিবনগরের টিকিট আছে, মেহেরপুরের টিকিট আছে, কুষ্টিয়ার টিকিট আছে। যদি কেউ কোথাও ফরিদপুরের গাড়ি না পেতে পারে ভাই আমি যাবো যে আমার সেখানে যাদের বিক্রি করছে তাদের 800 টাকা বলেই বিক্রি করছে। 800 টাকা বলেই তো টিকিট বিক্রি করবে, কারণ কম তো নেবে না, কারণ এত লং রুটে। ঈদের আগে কেন বিক্রি করতেন? ঈদের আগে আপনার তো যুক্তিতে গেলাম, ঈদের আগে যখন 35 যার 35 আসে, এবারে 70 সিটের টাকা পাই, সেখান থেকে ফরিদপুর টাকা 200 টাকা কমে পেকে সুবিধা হয়। কিন্তু এখন তো এক সাইডে যাচ্ছে 40 আর এক সাইডে সম্পূর্ণ খালি আসতেছে, এক্ষেত্রে তো আর ওই ফরিদপুর টিকিট বেচলে মালিকের আপনি সেম থাকলে সবসময় সেম থাকেন, যেমন শাহফত আলী ঈদের মৌসুম হোক আর যখনই হোক, আপনি 5 কিলোমিটার গেলেও 800 টাকায় নিবে। হ্যাঁ জি জি, ভাড়া তাহলে আপনি ওইটা করেন, তাহলে তো আপনার এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয় না। লং রোডের গাড়িগুলো এরকমই হয় স্যার, যেমন এখান থেকে ঠিক আছে, না ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে মানলাম, কিন্তু তাহলে আপনি ঈদের মৌসুমে একরকম আরেক মৌসুমে একরকম কেন? এটা আলাদা, এটা তো করতে আপনি সবসময় সেম থাকেন, সমস্যা নেই তো। কিন্তু এবার যে বললেন না যে ওরা হচ্ছে গতবার ওরা অনেক জরিমানা খেয়েছে, এই জন্য এবার নতুন করে নিয়ম করছে যে না এই কথা 800 টাকা ওরা আপনি পুরো তদন্ত করেন যে আব্দুল্লাহপুর থেকে গোল্ডেনে করে গাড়ি ফরিদপুর মধ্যে লাস্ট আছে। টিকিট বিক্রি করেন কেন? টিকিট কোথায় বিক্রি করছে? আপনি ঈদের আগে বিক্রি করছেন, আমি যে আপনার এখান থেকে আরে মুজিবনগরের টিকিট দেওয়া আছে, মেহেরপুরের টিকিট দেওয়া আছে। আপনি ফরিদপুরে টিকিট বিক্রি করছেন। ফরিদপুর যদি কেউ ফরিদপুর বলে এসে ফরিদপুর যাবে,
সেটা তো আমি সে ব্যাপার না। আপনি বিক্রি করেন নাই, তাহলে এখন বিক্রি করতেছেন তা না। বিক্রি তো করছে, এখন আমি তো তো আসলে আমি তো অস্বীকার করছি না। বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।